হ্যালো গাইজ, আজকে চলে যাচ্ছি ধারাবাহিক ইউনিয়নের উদ্দেশ্যে তরমুজ খেতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একবার জমির তরমুজ, হ্যাঁ টাটকা তরমুজ খাবে, তাই তোমাকে টাটকা তরমুজ দিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন আমি যাচ্ছি আজকে কোথায়। গাইজ দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে সারিবদ্ধভাবে চাষি ভাইরা বাঙ্গি এবং তরমুজ বিক্রয় করছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এইটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। কোনো কৃষক ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। যাই হোক গাইজ, আমি এখন চলে যাচ্ছি ধারাবাহিক ইউনিয়নের উদ্দেশ্যে তরমুজ খেতে, কারণ তরমুজ খাওয়ার আজকে ছিল ইনভাইট আমার। যদিও গাইজ আজকে ছিল আকাশটা মেঘলা, তারপরে খুবই ভালো লাগছে আমার কাছে। এই ধারাবাহিক আজকে গিয়ে আমি দুই রকমের তরমুজ টেস্ট করে দেখবো কোনটা বেশি স্বাদ। একটি তরমুজ হবে লাল এবং একটি হবে হলুদ। যাই হোক গাইজ, এই রাস্তাটা খুবই সুন্দর এবং আমার কাছে পার্সোনালভাবে বেশি ভালো লাগছে রাস্তাটি। আপনারা চাইলে বিকেল বেলা এই রাস্তায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এটাই মূলত ধারাবাড়িসা মাঠ এবং এই মাঠ থেকে আমরা তুলবো তরমুজ এবং তরমুজ তুলে টেস্ট করে দেখবো আসলে তরমুজটা কেমন। আমি তো খুব এক্সাইটেড যে আসলে তরমুজটি কেমন হবে। এই তরমুজটি আমরা তুলে দেখবো তরমুজটি কেমন হবে। একবার জমির তরমুজ, হ্যাঁ টাটকা তরমুজ খাবে, তাই তোমাকে টাটকা তরমুজ দিলাম। এই দুই ভাই তরমুজ খাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে তরমুজের খাওয়ার ভিডিওটি আপনার সাথে শেয়ার করতে পারলাম না। বাট তরমুজগুলো ছিল অনেক মিষ্টি এবং খেতে খুব সুস্বাদু। যাই হোক, খুব ভালো লাগলো আমার কাছে খেতে। তারপরে সেখান থেকে চলে আসলাম সেই ভাইয়ের বাড়ির ছাদে। কিছু ছোট ছোট পেয়ারার গুটি এসেছে, সেইগুলোই মূলত দেখতে। গাইজ আপনারা কে কে বাড়ির ছাদে ফল ফুল চাষ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরে গাইজ চিন্তা করলাম দুই ভাই মিলে একটি ধারাবাড়িক ইউনিয়ন ঘুরে বেড়াবো এবং এনজয় করবো। যদিও ধারাবাড়িক ইউনিয়ন গুরদাসপুর উপজেলার ভিতরে, তারপরে আমার সেরকম যাওয়া হয় না। আজকে অনেকদিন পর সময় পেলাম, যার কারণে চলে গেলাম ধারাবাড়িক ইউনিয়নের উদ্দেশ্যে। যাই হোক, ধারাবাড়িক গিয়ে খুবই ভালো লাগলো আমার কাছে। এই যে গাইজ মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন, বলা চলে এই মাটির রাস্তায় অনেক বছর পরে আসলাম, কারণ গ্রামে সেরকম ঘোরাঘুরি করা হয় না। আজকে আসলাম, তাই জন্য আপনার সাথে শেয়ার করতে পারলাম। যাই হোক গাইজ, এই মাটির রাস্তায় এসে খুবই ভালো লাগছে এবং রাস্তাটি ছিল অনেক সুন্দর। বন্যার সময় পানি আসলে রাস্তাটি অটোমেটিক ডুবে যায়। গাইজ এখন যেমন অনেক গরম, এই রাস্তাটিতে আপনি আসলে প্রচুর আকারে এনজয় করতে পারবেন। আর এই রাস্তার আশপাশে প্রচুর আকারে বাতাস। এই রাস্তাটিতে আসলে আপনার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। আমার যারা ভালোবাসার মানুষ মানে ফ্যান ফলোয়ার আছেন, আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে রাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম কৃষক ভাইরা ধান এবং ভুট্টা নিয়ে খুবই ব্যস্ত এবং তারা খুবই চিন্তিত আসলে থেকে কেমন টাকা আসবে। গুরদাসপুর উপজেলার অনেক মানুষই আছেন ধারাবাড়িসা মাঠে, আপনারা অনেকেই আসেননি। আমি বলবো আপনারা একটিবার হলো আসেন, তাহলে সেই মাঠের সৌন্দর্য বুঝতে পারবেন। গাইজ আজকের বিকেলটা ধারাবাড়িসা মাঠে কাটিয়ে দিলাম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।